এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দিবা বা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর অনেকেই অনেক ধরনের ভুল করে ফেলে। যে ভুলগুলো করা যাবে না। একটা খুবই গুরুত্বপূর্ণ ভুল আছে, এই ভুলটা কিন্তু করতে পারবে না। এই ভুলটা করলে তুমি কিন্তু আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যে ভুলটা করলে অবশ্যই তুমি এ যে ভুলটা করলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। জেনে নাও বিস্তারিত। সঠিক সমাধানটা অবশ্যই তোমাকে জানতে হবে। প্রতি বছরই অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। সেটা হচ্ছে দেখো, আজকে হয়তোবা তোমাদের প্রাথমিক সিলেকশনের রেজাল্টটা দেওয়া হবে ১ম ধাপের। তো দেখো যে এই যে দেখো ফার্স্ট ফেজে তোমার যে রেজাল্টটা দেওয়া হবে, এখানে তোমার ১১/২/২০২৫ থেকে তোমার ১৫/২/২০২৫ এর মধ্যে যারা প্রথম মেরিটে তোমরা সিলেকশনে টিকবা তাদের জন্য এই তারিখের মধ্যে তোমার চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে। চূড়ান্ত আবেদন যদি এই তারিখের মধ্যে কমপ্লিট না করো তুমি কিন্তু আর কখনো তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কারণ তোমার দেখো এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে। প্রতি বছরই এই জিনিসটা না জানার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলে। এই ভুলটা করার কারণে কিন্তু পরে আফসোস করে কোনো লাভ নাই। কোনোভাবেই তুমি আর চূড়ান্ত আবেদন করতে পারবে না। সেটা হচ্ছে দেখো, চূড়ান্ত আবেদন ৩ টি পর্যায়ে গ্রহণ করা হবে। যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে তোমার অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদন আর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ধরো তুমি ১ম ফেজে তুমি কি সিলেকশনে টিকছো, তোমাকে অবশ্যই এই তারিখের মধ্যে তোমাকে চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এখানে দেখো ৩ টা ফেজ দেয়া আছে। ৩ টা ফেজের মধ্যে যারা ১ম মেরিটেই টিকবা তারা কিন্তু এই সময়ের মধ্যে তোমার চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করবা। তারা কিন্তু চাইলে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে পারবা না। তোমার জন্য এই সময়টাই সীমাবদ্ধ। এই সময়ের মধ্যে তোমার চূড়ান্ত আবেদন কমপ্লিট করতে হবে। যদি চূড়ান্ত আবেদন না করো তাহলে সেটাকে সিট ফাঁকা হিসেবে ধরে নিবে এবং তারা ওই সিটের জন্য পরবর্তীতে ওয়েটিং থেকে টানবে। তো তুমি কিন্তু আর কখনো সুযোগ পাবা না। হাজার কান্নাকাটি করলেও পাবা না। জিনিসটা মনে রাখতে হবে। তো সিট ফাঁকা থাকা সাপেক্ষে তোমার সেকেন্ড মেরিট দেওয়া হবে, অর্থাৎ সিলেকশন, দ্বিতীয়বার সিলেকশনে টিকানো হবে। তো সেখানে যারা দ্বিতীয়বার সিলেকশনে টিকবা তারা 18/২/২০২৫ থেকে 20/২০২৫ এর মধ্যে তোমরা চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করবা। যারা যেই পর্যায়ে অর্থাৎ যেই ধাপেই তোমরা সিলেকশনে টিকো তোমরা সেই ধাপের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করবা। থার্ড যে ফেজটা আছে, থার্ড ফেজে যারা সিলেকশনে টিকবা তারা অবশ্যই 23/২/২০২৫ থেকে 24/২/২০২৫ এর মধ্যে তোমরা চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করবা। এই জিনিসটা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে লেখা আছে। জিনিসটা মনে রাখবা। অনেক প্রতি বছর দেখা যায় অনেকে কি করে জানো? তারা এই জিনিসগুলো আসলে খেয়াল করে না। বলে যে সময় তো আছেই, পরে আবেদন করব। ফলে দেখা যায় পরবর্তীতে দেখা যায় সময়টা চলে যায়। তারা মনে করে যে আসলে এই তারিখের মধ্যে হয়তোবা করলেও সে যেহেতু প্রাথমিক সিলেকশনে টিকছে, সে হয়তোবা যেকোনো এই ধাপে হয়তোবা বা এই সময়ের মধ্যে হয়তোবা আবেদন করলেই চূড়ান্ত আবেদন গ্রহণযোগ্য হবে। অনেকেই মনে করে, প্রতি বছরই এরকম অনেক বোকা মারানি আছে, তারা এই জিনিসগুলো মনে করে। তো এই জিনিসগুলো করে পরে দেখা যায় তারা মারা খায়। বুঝতে পারছো? এই জিনিসটা করলে কিন্তু তোমরা কিন্তু সিউর মারা খাবা। তোমরা যেই পর্যায়ে তোমার সিলেকশনে টিকবা সেই পর্যায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করবা। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আশা করি তোমরা জানতে পারছো। ওকে, তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।